রেগুলার মাছ মাংস খেতে কারোই ভালো লাগে না, মুখের স্বাদ আবারও ফিরিয়ে আনতে আমাদের একমাত্র রাস্তা হচ্ছে ভর্তা ভাত। আর আমরা বাঙালি ভর্তা ভাত খেতে আমরা অসম্ভব ভালোবাসি। আর আজকে আপনাদের জন্য এইরকম অসম্ভব মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা, যেটা অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম, পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমাদের লাউ ডগা নিয়ে এসেছিল, ভাবলাম যে এটা দিয়ে আজকে ভর্তা বানানো যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন আমরা ঝটপট ভর্তাটা বানিয়ে ফেলি এবং গরম গরম ভাতের সাথে খেয়ে নিই। তো প্রথমেই এরকম লাউ পাতার ওপর থেকে যেই আঁশগুলো থাকে সেগুলো আপনারা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, যেটা অনেক বেশি সোজা। আর এই আঁশটা ছাড়িয়ে নিলে আপনার ভর্তাটা অনেক বেশি স্মুথ হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই পাতার মাঝে কিন্তু অনেক পোকা থাকে, পোকার ডিম থাকে, অবশ্যই সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। আর আপনাদের বোঝা সুবিধার্থে আমি এতটুকু স্কিপ করিনি এবং আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো ভালো করে আমি পাতাগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়া হয়ে গেলে আমি ভালো করে এক সাইডে রেখে দিলাম যেন পানিটা ঝরে যায়। তারপর এক সাইডে একটা প্যান নিলাম, প্যানের মাঝে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আজকের ভর্তাটা আমি সম্পূর্ণটাই সরিষার তেলে করব। তো তেলটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নিলাম শুকনা মরিচ। আমি আমার ঝালটা আমি এ পর্যন্ত রেখেছি, আপনারা আপনাদের ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো আমার শুকনা মরিচটা দেখছেন ভালো করে আমি ভেজে নিলাম এবং শুকনা মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি সেটা এক সাইডে তুলে রেখে দিব। এবং সেই পাত্রে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, যেটা আমি ভর্তাতে ব্লেন্ড করার সময় ব্যবহার করব। তো এভাবে আপনারা দিয়ে নেবেন এবং অবশ্যই একটু বাদামি কালার করে ভেজে নেবেন যেন আপনার ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এই তেলের মাঝে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ পাতাটাও দিয়ে নেব এবং কিছুটা পরিমাণে লবণ এবং হলুদও দিয়ে নেব। তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালো করে আমি ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব এবং পেঁয়াজ এবং রসুনটা এই পর্যায়ে দিলে আপনার ভর্তার মাঝে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর হলুদটা দিয়েছি যেন আপনার ভর্তাটা সবুজ থাকে। তো ভালো করে আপনারা তেলের সাথে ভালো করে ভেজে নেবেন। তো দেখবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত আপনারা শাকটাকে ভেজে নেবেন। তারপরে মাঝে একটু আমি জায়গা করে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নিব। আর চিংড়ি মাছ ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, অল্পতেই ভেজে নেওয়া হয়ে যায়। তো আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এটাকে আমি ঠান্ডা হতে দিব। তো আমার চিংড়ি মাছ এবং শাকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এটা ব্লেন্ডারে জারে অল্প পরিমাণে করে দিয়ে নিলাম। আর আগে থেকে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে দিয়ে নিলাম। লবণ যেহেতু আমি দিয়েছি আগে, সেজন্য এখন আর আমি লবণটা দিলাম না। তো ভালো করে মিহি করে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম। তো আমার ব্যাস আমার ভর্তাটা এখন রেডি খাওয়ার জন্য পুরোপুরি। তো এরকম মজাদার এবং ঝটপট ভর্তার রেসিপি আপনারা যখন তখন তৈরি করে নিতে পারেন। এটা অনেক মজার হয় খেতে। আর আপনারা এটা একবার বানিয়ে খেলে আপনারা বারবার বাসায় বানিয়ে খাবেন, এটা এতটা বেশি মজার হয়। তো ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিন, কারণ এটা সত্যি অসম্ভব হয় মজার খেতে। তো আমি তো আর ধৈর্য ধরতে পারিনি, সাথে সাথে আমি গরম ভাত দিয়ে আমি ভর্তা দিয়ে সুন্দর করে একটু শুকনা মরিচ ভেঙে ভালো করে খেয়ে নিচ্ছিলাম। তো আপনারাও বানান এবং মজা করে খান। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।